ওয়েলকাম টু অক্সিজেন। আজকের গ্রামার ক্লাসে বরাবরের মতোই আমি জোবায়ের স্যার আছি তোমাদের সাথে। আজকে মূলত আমরা ডিগ্রির চতুর্থ ক্লাসটা তোমাদের করাবো এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রিকে কীভাবে সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হয়। তো প্রথম ক্লাসে তোমরা জেনেছো কম্পারেটিভে কী কী সাইন থাকে। আমরা রুল নাম্বার 1-এ যেটা আলোচনা করতে চাই তোমাদের সাথে সেটা হচ্ছে কোনো একটা কম্পারেটিভ সেন্টেন্সে যদি দেন এনি আদার থাকে অথবা যদি দেন অল আদার থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে সুপারলেটিভ করতে পারি। প্রথমত স্ট্রাকচারটা মোটামুটি এরকম, এখানে প্রপারলি স্ট্রাকচারটা উঠে নেয়, আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। যদি দেখো এরকম একটা বাক্য আছে যেখানে দেন এনি আদার আছে, কি আছে বলতো, দেন এনি আদার, সেক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্টটা বসাবো। সাবজেক্ট বসালাম, যেমন একটা সেন্টেন্স লেখা আছে আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। প্রথমে আসবা সাবজেক্ট লিখবো আয়রন, তারপরে ভার্ব আসবে হচ্ছে ইজ, তারপরে একটা দা বসাবো, আয়রন ইজ দা, সুপারলেটিভ হবে মোস্ট ইউজফুল, বাকি অংশ হচ্ছে মেটাল। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দা বসবে, সুপারলেটিভ হচ্ছে মোস্ট ইউজফুল, বাকি অংশ আদারের পর অংশ হচ্ছে মেটাল। একইভাবে দ্য রোজ ইজ ফাইনার দেন অল আদার ফ্লাওয়ার্স। খুব খেয়াল করে দেখো, প্রথমে আমরা সাবজেক্ট লিখবো দ্য রোজ, ভার্ব হচ্ছে ইজ, তারপর একটা দা আসবে, সুপারলেটিভে দা বসে, তারপর হচ্ছে ফাইনেস্ট, রোজ ইজ দ্য ফাইনেস্ট, তারপরে একটা অফল লিখতে হবে, সবশেষ হচ্ছে ফ্লাওয়ার্স। স্ট্রাকচারটা মোটামুটি এরকম, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দা, তারপরে সুপারলেটিভ, তারপরে আদারের পরের অংশ। এখন মনে প্রশ্ন আসতে পারে যে এইখানে অফলটা কেন লেখা হলো, আগের সেন্টেন্সে তো আমরা অফল লিখি নাই। খেয়াল রাখতে হবে, যদি কম্পারেটিভ সেন্টেন্সে দেন এনি আদার থাকে তাহলে অফল লেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু যদি কম্পারেটিভ সেন্টেন্সে দেন অল আদার থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অফলটা ব্যবহার করতে হবে। আশা করি স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। দেন এনি আদার বা অল আদার থাকলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দা, তারপরে সুপারলেটিভ, তারপরে আদারের পরের অংশ। যদি বাক্যে দেন অল আদার থাকে তাহলে সুপারলেটিভের পরে একটা অফল যুক্ত করতে হবে, সুপারলেটিভের পরে একটা অফল বসবে। এবার একটু খেয়াল করো, যদি কোনো একটা সেন্টেন্সে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকে, খুব খেয়াল করে দেখো, দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকে, তখন আমরা কীভাবে করব। এখানে স্ট্রাকচারটা পুরোটা আসে নাই, আমি একটা এক্সাম্পলতে বোঝাই তোমাদেরকে। যেমন হ্যামলেট ইজ মোর পপুলার দেন মোস্ট আদার ড্রামাস, প্রথমে সাবজেক্ট বসবে হ্যামলেট, ঠিক আগের মতোই, ভার্ব হচ্ছে ইজ, তবে আগের স্ট্রাকচারে আমরা দা লিখেছিলাম, এখানে দা হবে না, এখানে হবে ওয়ান অফ দা, হ্যামলেট ইজ ওয়ান অফ দা। সুপারলেটিভে হয়ে যাবে মোস্ট পপুলার, সুপারলেটিভে কী হবে বলো তো, মোস্ট পপুলার, আর আদারের পর অংশ হচ্ছে ড্রামাস, হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ড্রামাস। তাহলে আমরা শিখলাম কোনো একটা সেন্টেন্সে দেন এনি আদার বা অল আদার থাকলে আমরা সুপারলেটিভ করার সময় এখানে দা ব্যবহার করব, আর যদি দেন মোস্ট আদার বা ফিউ আদার থাকে সেক্ষেত্রে আমরা ওয়ান অফ দ্য ব্যবহার করব। মোটামুটি বাকি স্ট্রাকচারটা সেমই হবে। তো এই ছিল মোটামুটি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার নিয়ম। আজকে আরেকটি স্ট্রাকচার নিয়ে, আরেকটা পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই। যেহেতু আমরা এতক্ষণ কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা শিখেছি, এখন আমি তোমাদেরকে পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করাও শেখাবো। তো চলো দেখে নিই কীভাবে একটা সেন্টেন্স পজিটিভে থাকলে সেটাকে সুপারলেটিভে কনভার্ট করা যায়। তোমরা ইতিমধ্যে জেনেছো পজিটিভে সাধারণত নো আদার থাকে অথবা ভেরি ফিউ থাকে, তাই না? তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে অন্য ফরম্যাটে কনভার্ট করতে পারি, পজিটিভ থেকে সুপারলেটিভ। যদি কোনো সেন্টেন্সে নো আদার থাকে, কথাটা খুব খেয়াল করে শুনো, নো আদার থাকে, সেক্ষেত্রে সুপারলেটিভ করার বেলায় আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, অ্যাজ ইউজুয়াল ভার্ব বসবে, দা লিখতে হবে, তারপরে সুপারলেটিভ করতে হবে পজিটিভ ডিগ্রিকে, এরপরে নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে, নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে তা আমরা লিখে দিব। যেমন লেখা আছে নো আদার বয় ইন দ্য অরফানেজ ইজ অ্যাজ গুড অ্যাজ জামাল। অরফানেজ মানে হচ্ছে এতিমখানা, এতিমখানায় জামালের মতো আর ভালো ছেলে একটাও নাই। সাধারণত পজিটিভে সাবজেক্ট থাকে বাক্যের শেষে, প্রথমে আমরা সাবজেক্ট লিখবো জামাল, ভার্ব হচ্ছে ইজ, তারপর একটা দা আসবে। তোমরা জানো গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে প্রথমে সাবজেক্ট জামাল, ভার্ব হচ্ছে ইজ, তারপরে দা, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। এবারে নো আদারের পর থেকে ভার্ব ইজের আগ পর্যন্ত যে কথাটুকু আছে মানে হচ্ছে বয় ইন দ্য অরফানেজ, এই পুরো কথাটা লিখতে হবে। জামাল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য অরফানেজ। নো আদার বয় ইন দ্য অরফানেজ ইজ অ্যাজ গুড অ্যাজ জামাল, জামালের মতো ভালো ছেলে এই এতিমখানায় আর নাই, তার মানে জামালই কি এতিমখানার সবচেয়ে ভালো ছেলে, জামাল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য অরফানেজ। নো আদার থাকতে যদি এই নিয়ম আমরা ফলো করি,
যদি ভেরি ফিউ থাকে তাহলে আমরা কি করব? দেখো আগের স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারের তেমন কোনো তফাৎ নাই। অ্যাজ ইউজুয়াল আমরা সাবজেক্ট লিখবো, ভার্ব বসাবো, কিন্তু দা লিখবো না, দা এর পরিবর্তে আমরা লিখবো ওয়ান অফ দা। তারপরে সুপারলেটিভ, এরপর ভেরি ফিউর পর থেকে ভার্বের আগ পর্যন্ত। যেমন ভেরি ফিউ রেস্টুরেন্টস আর অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ সোনারগা। তো প্রথমে সাবজেক্ট চলে আসবে সোনারগা, ভার্ব হচ্ছে ইজ, তারপরে চলে আসবে ওয়ান অফ দা। সোনারগা ইজ ওয়ান অফ দা। সুপারলেটিভে হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ, ওয়ান অফ দা লিখতে হবে। সুপারলেটিভ এক্সপেন্সিভ যেহেতু বড় শব্দ, একাধিক সিলেবল বিশিষ্ট, এক্সপেন্সিভ, সেক্ষেত্রে এখানে আমরা মোস্ট ব্যবহার করব। দেন হচ্ছে রেস্টুরেন্টস, অর্থাৎ ভেরি ফিউ রেস্টুরেন্টস আর অ্যাজ এক্সপেন্সিভ এজ সোনারগা, তার অ্যান্সারটা দাঁড়াবে সোনারগা ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্টস। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ওয়ান অফ দ্য, তারপরে সুপারলেটিভ, দেন ভেরি ফিউর পর থেকে ভার্বের আগ পর্যন্ত একটা শব্দ আছে রেস্টুরেন্টস, এই শব্দটা আমরা লিখে দিব। তারপরে আমরা শিখলাম কোনো একটা সেন্টেন্সে নো আদার থাকলে যেই স্ট্রাকচার আমরা ফলো করি সুপারলেটিভ করার সময়, ভেরি ফিউ থাকলে অলমোস্ট একই স্ট্রাকচার আমরা ফলো করব। শুধুমাত্র ভেরি ফিউর বেলায় আমরা ওয়ান অফ দ্য ব্যবহার করব, আর নো আদারের বেলায় আমরা দা ব্যবহার করব। এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। ডিগ্রির উপর আর একটা ক্লাস তোমাদের আমরা করাবো ইনশাল্লাহ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।